কিরে শালা আমাদের সাথে বেইমানি হ্যাঁ শালা বেইমানি হ্যাঁ শালা হ্যাঁ বেইমানি হ্যাঁ দে হ্যাঁ Enjoy. আসছি। কি হয়েছে তোমার? তোমাকে অমন দেখাচ্ছে কেন? আমাকে এক গ্লাস জল দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। নাও। ধরো। হ্যাঁ দরজাটা বন্ধ করে দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? বাবা আমার বই এনেছো? ওই ব্যাগে আছে, ব্যাগে আছে, নিয়ে যা। দরজাটা বন্ধ করো। সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? দরজাটা বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কি আশ্চর্য, এখন চুপ করে দাঁড়িয়ে আছো? দরজাটা বন্ধ করো না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আরে যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কে 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 আপনারা? আপনাদের তো আমি চিনতে পারছি না। তুমি আমাকে চেনো না, তোমার স্বামী আমাকে চেনে, আর শুধু চেনে না, দেখেছে। না না, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু দেখিনি। কিন্তু আমি যে দেখেছি সঞ্জয় বোস, তুমি পলকহীনভাবে আমার দিকে তাকিয়েছিলে। আমার যেমন দেখার ভুল হয় না, তেমনি আমি কখনো ভুল করি না। তুমি আমাকে চিনে ফেলেছো, তাই তোমাকে একটা অচেনা জায়গায় পাঠিয়ে দেব। তোমাকে আমি অচেনা জায়গায় পাঠিয়ে দেব। না সঞ্জয় বোসের একটা ছেলে আছে না? হ্যাঁ বস। সত্যি শেষ রাখতে নেই, ওটাকে খুঁজে বার কর। ঠিক আছে বস, আইসে দু। ভেতরে কেউ নেই স্যার? তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজলাম বস, কাউকে পেলাম না। পালিয়েছে। কোথায় পালাবে? আমার হাত থেকে কোথাও পালাতে পারবে না। যে করি হোক ওকে আমি খুঁজে বার করবই।
আরে তুইও হাত লাগা না। এই ধর ধর ধর, নিয়ে চল। দাঁড়া দাঁড়া, তোমাকে ছেড়ে দিচ্ছি। এই এদিকে আয়, ছাড় ওটাকে। বাড়ি যেতে চাস? হ্যাঁ, এটাকে বাড়ি পৌঁছাতে যা তোরা। মালটাকে দিয়ে আমাকে এই তো দাদা। এই যা দাদাকে কাদা বানিয়ে এই পাটা দেখে রাখ, আগুনের পা যেখানে পড়ে সেখানে বিধ্বস্ত আগুন জ্বলে। এই এই হাত দিয়ে তুই আমার বোনের গাছ স্পর্শ করেছিস না, এই হাতটা তোর আমি শরীর থেকে আলাদা করে দেবো। চল চল। এই এই চল। কাঁদিস না, আজকের পর থেকে এই পাড়ায় আর কিছু হবে না।
চোখে গুজি সুন্দর কালি মেঘে ফেরো ছবি আয়নায় দেখিস মুখ বুঝি বাঁকা চোখে কেউ দেখিস যদি দেব আমি চোখে গুজি সুন্দর কালি মেঘে ফেরো ছবি আয়নায় দেখিস মুখ বুঝি কখনো এমন হয় যেন না কখনো এমন হয় যেন না কাক হয়ে কেন বুকে সাজা এই বাজারে বাজারে বাজা আমাদের আগুন হলো আজ রাজা বাজারে বাজারে বাজা আমাদের আগুন হলো আজ রাজা আবার যদি কেউ লাফা করে দেব ঠ্যাঙের নাক খুলে মেরে সালা বৃন্দাবন দেখাবো যাবে বাবার নামটা ভুলে আবার যদি কেউ লাফা করে দেব ঠ্যাঙের নাক খুলে আর মেরে সালা বৃন্দাবন দেখাবো যাবে বাপের নামটা ভুলে কেউ যদি এমন ভুল করে আবার কেউ যদি এমন ভুল করে আবার পাবে জেনে রেখো সাজা আজ থেকে চোখে কেউ আনবে না জল অন্যায়ের ভাঙবে হাত একতার বল জীবন ভরে থাকো মজা এবার কিন্তু আমারও ভয় করছে আগুন। ভয়? হ্যাঁ। কিসের ভয় তোমার? বাবা, আমার একটা কথা মনে রেখো, আমার দেহের এক বিন্দু রক্ত থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। ওরে আমি আমার কথা ভাবছি না রে, আমি ভাবছি তোর বোন রজনীর কথা। বাবা, রজনী আমার বোন। আজকের পর থেকে আমার বোনের দিকে যে কুনজরে তাকাবে তার চোখ দুটো আমি গেলে দেব। হ্যাঁ। বাবা, তুমি আমাকে আগুন বানিয়েছো, যে আগুন জ্বলতে শিখেছে, নিভতে শিখিনি। হ্যাঁ, তোর ওই জ্বলাটাই তো আমার জ্বালা, আমার ভয়। ভয়কে যে জয় করতে পারে সেই তো আগুন। আমার দাদা। দাদা হয়ে বোনের অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো, কোনো প্রতিবাদ করব না? এমনি কে তুই আমাকে কি ভাবিস বলতো? আমি কি কাপুরুষ? না। তাহলে? তুই যাকে মেরেছিস সে কে জানিস? না, প্রয়োজন মনে করিনি। একটা কথা মনে রাখবি, আগুন যখন কাউকে পোড়ায় শুধু পোড়ায়, তার পরিচয় দেখতে চায় না। আর পরিচয় জানলেও আমি তাকে একই শাস্তি দিতাম, কারণ ও আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। কাজটা তুই কিন্তু ভালো করিসনি। তুই যাকে মেরেছিস সেই রঞ্জন কার ছেলে তা জানিস? না। এখানকার বিখ্যাত শিল্পপতি অরিন্দম রায়ের ছেলে। তো? আরে ও একটা বাজে লোক, এখানকার থানা পুলিশ সব ওর হাতের মুঠোয়। সে ইচ্ছে করলে তোকে। আগুনকে দূর থেকে দেখা যায়, কাছে এসে ছোঁয়া যায় না। আগুন শুধু পোড়ায়, নিজে পড়ে না। আসছে তেরে, আয়ে আমটি আমি
খাবো পেড়ে হর্ষয়ে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘয়ে ঈগল পাখি পাছিয়ে ধরে A for apple মানে আপেল B for ball মানে খেলার বল C for cat মানে বিড়াল D for dog মানে কুকুর ওই দেখ খাবার এসে গেছে চল খাবার এসে গেছে চল খাবার এসে গেছে এই সর না আমাকে একটুখানি দে না এই সর না একটুখানি আমাকে এই সর না রে এই সর না আমাকে দে না বাচ্চারা কেমন খাবারের উপর হামলা করেছে তাই না বলো কি করবে বলো ওদের তো মা বাবা নেই যে আদর যত্ন করে প্লেটে সাজিয়ে খাওয়াবে। ঠিক বলেছো, ওরা অসহায় বলেই তো এভাবে খায়। সর না রে কেন অসহায় বলছো কেন? আমরা তো আছি, চলো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করি। চলো। তুমি কোথায় যাবে? দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। কেন খাবার আনবে কেন? ওই তো খাবার এসে গেছে, এক গামলা মুড়ি, ওরা খেয়ে যেটা বেঁচে যাবে সেটাই আমাদের। তোমরা ওই খাবার খাবে? কেন খাবো না? ওরা যদি ওই খাবার খেতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা ওদের মানুষ করার অঙ্গীকার নিয়ে এখানে এসেছি, তাই ওদের মতো করে আমাদের চলতে হবে, সেটা ভুলে গেলে হবে? ঠিকই বলেছো, আমিও অসহায়, বাবা মা নেই তো, অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে, তাই ওদের সাথে আমার কোনো পার্থক্য নেই। ওভাবে ভেঙে পড়ো না। ওই যে আগুন ভাই। কি বুঝছেন? বাচ্চারা কেমন কি পড়াশোনা করছে? হ্যাঁ আগুন ভাই, ওরা প্রত্যেকে খুব ভালো, সবাই খুব মন দিয়ে পড়াশোনা করছে। তাই নাকি? হ্যাঁ আগুন ভাই। আমি তো এটাই চাই, ওরা অনেক বড় হোক, ওরা মন দিয়ে পড়াশোনা করুক। এই বইগুলো ওদের দেবেন, আর দেখবেন ওদের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, আমি আসছি। ভাবা যায় না, সিম্পলি ভাবা যায় না। আমার ছেলে একটা সাধারণ বস্তির ছেলের হাতে মার খেয়ে আমার কাছেই মাথা নিচু করে বসে থাকবে, সিম্পলি ভাবা যায় না। ড্যাড আমি স্টুপিড, তুমি একটা আস্ত স্টুপিড। আরে আমি তো তোমাকে আমি বলেছিলাম বস্তির মেয়েটাকে তুলে আনতে, তুমি সেটা না করে সকলের সামনে মেয়েটাকে জোর করে। দেখো, মাংস খেতে গেলে না সেদ্ধ করে খেতে হয়, কাঁচা মাংস খাওয়া যায়। তুমি কি করলে? কাঁচা মাংস খেতে গেলে মার তো খেতেই হবে। মানে ড্যাড আগুন, ড্যাম ইওর আগুন! আগুন জ্বলে ওঠার আগেই তাকে নিভিয়ে ফেলতে হয়, নাহলে নিজেই পুড়ে মরতে হয়। কেন বুঝতে পারছো না? তোমার ভাই রাহুল ওই বস্তির মেয়েটার সঙ্গে ভালোবাসা করছে, আর আমি সেটা মোটেই বরদাস্ত করতে পারছি না। যে করেই হোক ওই মেয়েটাকে রাহুলের জীবন থেকে সরিয়ে ফেলতেই হবে। হ্যাঁ বলো। সর্বনাশ! কি হয়েছে ড্যাড? তোমার বোন দার্জিলিং থেকে বাড়ি ফিরছে, সে এখন এয়ারপোর্টে গাড়ি পাঠাতে বললো। হ্যাঁ তো পাঠিয়ে দাও। পাঠিয়ে দাও? কি করে পাঠাবো? সব কটা গাড়ি বেরিয়ে গেছে, যদিও বা একটা ছিল, তার ড্রাইভার নেই। ঠিক আছে আমি দেখছি। আরে তুই দেখছি বললে তো হবে না, সময় মতো যদি গাড়ি এয়ারপোর্টে না পাঠাই তাহলে আমাকে দেখতে হবে তার মেজাজ। এই ভ্যাটারে ট্যাক্সি নিয়ে আর কোনোদিন বেরোবি না। অটো অটো! এই চলো চলো, ডিসগাস্টিং। একটু তাড়াতাড়ি চালান না। এত করে বলার পরও গাড়ি পাঠালো না। বাড়ি যাই, তারপর মজা দেখাচ্ছি। দাদা দাদা, আরে গাড়িটা থামাও না।
এই শয়তানটার ছবি এর কাছে কেন? এই যে ম্যাডাম, আপনার ছবিটা। দাদার ছবি? এই যে টাকাটা। তুমি তাহলে এই বদমাস্টার বোন? ঠিক আছে, দেখছি। আর বলিস না, বিদেশ যা পারছি না তার মধ্যে আবার ওই মোহাম্মদ স্যার হিস্ট্রি। ওরে বাবা, কালকে সেদিন মাথাটাই খেয়ে ফেললাম। হঠাৎ করে আমাকে ক্লাস ডাকলো, কি বলবো এইসব বলা যায় না। বাবু 2টা পয়সা দিন না বাবু। এই সত্য সত্য না, আমি কালকে ভাই বলে দেবো এরভাবে। এই সত্য আমার মতো করে একটু চিন্তা ভাবনা করবো। মোদের বন্ধু গো, তোমরা মোদের ভাই। আমার দাদু অন্ধ, গান শোনায় আর আমি পয়সা তুলি। তা আমি কি করব? বাবু 2টা পয়সা দিন না বাবু। তোর দাদুর এটা গান? তোর দাদুর যদি এটা গান হয়ে থাকে, আজকালকার দিনে গায়কেরা তো কচু গাছে গলায় দড়ি দেবে। গান। বাবু 2টা পয়সা দিন না বাবু। কটা পয়সা দিন? সর হবে না, বললাম তো। বাবু 2টা পয়সা দিন না বাবু। আচ্ছা তাই তো ছেলে তো। এই তেঁদুর এরা নয়, এরা আরো বেশি শেয়ানা। এইভাবে পয়সা রোজগার করাটাই এদের ধান্দা। ওদের বাবা মা আরো বেশি শিয়ানা। অন্য একজনের ছেলেকে নাতি সাজিয়ে পথে নামিয়ে দিয়েছে। এরা আজকে সপতা লজ্জা। এসব তো লজ্জা এরা নয়, লজ্জা তোমরা। তোমরা এই সমাজের লজ্জা বলি এদের মতো মানুষকে পেটের জন্য পয়সা চাইতে হচ্ছে। বলতে চাইছেন কি আপনি? বলতে চাইছি না, বলছি গায়ে ভদ্র পোশাক পরলে ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক হতে গেলে মনুষ্যত্ব দরকার আছে, যেটা তোমাদের কারোর ভেতর আছে কিনা আমার মনে হয় না। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি করছো তোমরা। শোনো, এই লোকটা হেরে গলায় চিৎকার করছে না, ওর ভেতরে জমে থাকা কান্না শুরু হয়ে বেরিয়ে আসতে চাইছে। সুর না ছাই। আপনি যদি এত গান সম্বন্ধে জানেন, তা কেমন বাপের বেটা, গানটা গেয়ে দেখান দেখি। পরশু কলেজে ফাংশন আছে, গানটা গেয়ে দেবেন, পুরস্কারটা আমি আপনাকে দেব। ঠিক আছে, ফাংশনেই দেখা হবে। আসবে না? আসবে না? আসবে আসবে, ঠিক আসবে, মিলিয়ে নিন। ফাংশন শেষ হয়ে গেলে আসবে নাকি? না না, ঠিকই আসবে, দেখে নিন। আরে আসবে না, আর আসবে না। শেষ হয়ে গেলে আসবে রে।
রক এন্ড রোল রকে বসে ভাবছে কখন খুলবে মালের বোতল যেদিকে দেখবে তুমি ইশারায় চোখ ডাকে রে দেখে দাদা ডাকে কে দাদুর বউ কাঁপে রে আজকালকার মেয়েরা সব মিষ্টি লালি পপ রে পেট কাটা গেঞ্জি পরে চিল সরু কোমরে যখন রাস্তাতে চলে দুদিকে কোমর তোলে দেখে দাদা ডাকে কে দাদুর বউ কাঁপে রে One stamina to make them all the cool and bubble and wine. Right now, my boy. This one the best. This one the best. This one the best in the contest. This one the best. This one the best. This one the best in the contest. This one the best. This one the best. This one the best in the contest. This one the best. This one the best. This one the best in the contest. Can't teach to resist the beat through the rave. Kicking wild with the feel. ছেলেরা সব পাটকা খেলে সকলের মনটা গরম কাকে ধরবে ছাড়বে কাকে আগে দেখে কে নরম ছেলেরা সব পাটকা খেলে সকলের মনটা গরম কাকে ধরবে ছাড়বে কাকে আগে দেখে কে নরম নাচের তালের সাথে আজ বদলেছে সাজ পোশাক নাচের তালের সাথে আজ বদলেছে সাজ পোশাক দেখিস না এদিক ওদিক পারলে তুই দু চোখ থাক ও চোখের কানকি দেখে ঘরে কি মন থাকে রে দেখে দাদা না দেখে দাদুর বউ কাঁপে রে আজকালকার মেয়েরা সব মিষ্টি লালি পপ রে পেট কাটা গেঞ্জি পরে জিন্স সরু কোমরে যখন রাস্তাতে চলে দুদিকে কোমর তোলে দেখে দাদা না দেখে দাদুর বউ কাঁপে রে আজকালকার মেয়েরা সব মিষ্টি লালি পপ রে পেট কাটা গেঞ্জি পরে জিন্স সরু কোমরে যখন রাস্তাতে চলে দুদিকে কোমর তোলে দেখে দাদা না দেখে দাদুর বউ কাঁপে রে আজকালকার মেয়েরা সব মিষ্টি লালি পপ রে আজকালকার মেয়েরা সব মিষ্টি লালি পপ রে আজকালকার মেয়েরা সব মিষ্টি লালি পপ রে Look at the size and shape and stamina to make them all the cool and bubble. Can't keep to resist the beat through the rave. Kicking wild with the feel. চুপ কর। আরে দাঁড়া হাসিস না চুপ কর আমি শুনতে পাচ্ছি না আমার প্রচন্ড হাসি পাচ্ছে রে তোরা এখানে আরে ওরা যা ওকে হাসতে দে বুঝলি আমাকে কথাটা বলতে দে আচ্ছা না ঠিক আছে হেসেই যাচ্ছে তখন থেকে ওরা যা বলছে কথাটা তো ভেরি ইন্টারেস্টিং আমার শুনে মনে হচ্ছে সেই আগেকার দিনের ছবি সাপ মোচনের উত্তম কুমার না রে প্রিয়া এখানে একটু আলাদা ব্যাপারটা বুঝলি মানে মানেটা হলো এখানে নায়ক একজন অটোওয়ালা অটো মানে অটোওয়ালা এই চলো চলো এই প্রিয়া কি ভাবছিস কি তুই না না কিছু না তুই কি বললি অটোওয়ালা বললি তাই তো অটোওয়ালা হলেও ছেলেটার চেহারায় আলাদা একটা চমক আছে সবাই শুনলো অটোওয়ালার গান তুই দেখলি অটোওয়ালার চেহারা তাহলেই বোঝ বোঝার কিছু নেই কারণ অটোওয়ালা আমার কাছে স্রেফ একজন অটোওয়ালাই রজনী এখানে রাহুল আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো তো লুকিয়ে লুকিয়ে মানে রীতিমতো সবার সামনে দিয়ে তোমার হাত ধরে রোজ এই পার্কে এসে বসি হ্যাঁ বসছো জানো রাহুল এবার এই বসাটা বোধহয় বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মানে রজনী এটা তুমি কি বলছো
এ কি, তোমার চোখে জল? কি হয়েছে তোমার, বলো আমাকে। বাবা, বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছেন। রজনী, রাহুল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাহুল। আমি সব পারবো, কিন্তু কখনো আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না। রজনী, রজনী তুমি কেন এত ভাবছো বলো তো? দেখো, আমি কাপুরুষ নই যে আমাদের ভালোবাসাকে অস্বীকার করে আমি পালিয়ে যাব। আমি আজকেই আমাদের ভালোবাসার কথা তোমার বাবাকে জানাবো। চলো। তুমি কি বলছো তুমি জানো? জানি ড্যাড, আমি রজনীকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। ড্যাড, ড্যাডের মুখের ওপর কথা বলতে তো লজ্জা করছে না? ওই বস্তির মেয়েটার এই বাড়িতে ঝি হওয়ার যোগ্যতা নেই, আর তুই তাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসতে চাইছি। দাদা, রজনীর এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে কিনা আমি জানি না, কিন্তু কিন্তু আমার বউ হওয়ার যোগ্যতা ওরা আছে। ড্যাড, রাহুলের বাড়াবাড়িটা কিন্তু কমাতে হবে। তা তোমাকে কিছু বলবো না, কারণ তোমাকে যেটা বলবো তুমি ঠিকটার উল্টোটা করবে। শোনো রঞ্জন, আমি উল্টো পথে পা রাখা পছন্দ করি না। যেটা করি সেটা সোজাসুজি করি। এখন থেকে আমি সেটাই করব। তুমি কি করবে আমি জানি না, কিন্তু আমি যেটা করব সেটা টের পাবে। ওই বস্তির মেয়ে মানে রজনীকে আমার চাই। ইয়েস, আমার চাই। চাইলেই সব কিছু পাওয়া যায় না। তুই যদি এখন আকাশের চাঁদ চাস, পাবি? পাবি না, কারণ আকাশের চাঁদকে দূর থেকে দেখা যায়, কাছে এসে ছোঁয়া যায় না। রাহুল আকাশের চাঁদ নয়। জানি, কিন্তু তুই যেটা জানিস না সেটা হলো রাহুল বড়লোক বাপের ছেলে। একটা কথা মনে রাখিস, বড়লোকের ছেলেরা কখনো রিডাকশন শোলের জুতো পরে না, আর যদি বা কখনো পরে দুদিন পরে সেটা বাতিল করে দেয়। রাহুলের কাছে তুই রিডাকশন শোলের জুতোরই মতো। রাহুল আমাকে ভালোবাসে। এর নাম ভালোবাসা নয়, ভালো লাগা। বড়লোক ছেলেদের খেয়াল, যে খেয়ালে তোকে নিয়ে খেলা করছে। না রজনী, আমি বুঝতে পেরেছি তুমি রাহুলকে সহ্য করতে পারছো না। আসলে তুমি চাও তোমার ওই বন্ধু মানিকের সাথে আমার বিয়ে দিতে। রজনী, মানিক খুব ভালো ছেলে। আমি মানিককে পছন্দ করি না। আসলে তুমি আমার সুখ চাও না, আর চাইলেই বা কেন? তুমি তোমার নিজের দাদা নও। কি বললি? আমি তোর দাদা নই? না, দাদা নও, কারণ তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। রজনী, বাবা, পারলি? বলতে পারলি এ কথা তুই? তোর সঙ্গে না হয় ওর কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমার সঙ্গে তো তোর রক্তের সম্পর্ক আছে। তার কতটুকু প্রতিদান দিলি? কি প্রতিদান দিলি? আমার রক্ত তোকে এই কথা বলতে শিখিয়েছে। একটা কথা শুনে রাখ, তোর সঙ্গে ওর রক্তের সম্পর্ক থাক বা না থাক, ও কিন্তু আমাকে বাবা বলেই ডাকে। বাবা, এটা ঠিক বাবা, আমি তোকে জন্ম দিইনি,
কিন্তু তোর মুখে বাবা ডাক শুনলে মুখটা আমার আনন্দে ভরে যায় রে বাবা। তুই তো আমার অহংকার, আমার গর্ব। রজনী, দাঁড়া। তুই নিজের ঘরে যা, যা নিজের ঘরে যা। বাবা, এটা আমার অনুরোধ নয়, আমার আদেশ। যা। বাবা আর বলিস না। আপনার ব্যালেন্স টাকাটা। মানে? আমার অটো ভাড়া মাত্র 50 টাকা ছিল, 100 টাকা নয়। আপনি অটো থেকে নেমে গেছিলেন 100 টাকা দিয়ে, ব্যালেন্সটা ফেরত দেওয়া হয়নি, সেটাই দিতে এলাম। দেওয়া জিনিস ফেরত নিই না, ওটা আপনার। 1 মিনিট। বেশি টাকা নেবার অভ্যাসটা ছোটবেলা থেকেই আমার নেই। পরিশ্রম করি, পারিশ্রমিক নিই, কারো কাছে দান নিই না। যদি দান করতে হয় ভিখারিকে করবেন, আমাকে নয়। কারণ কি জানেন? আমি ভিখারি নই। মিস্টার, আগুন, সবাই আমাকে আগুন বলে ডাকে। নিজে পুড়ি না, অন্যকে পোড়াই। ওয়াও, কি দারুণ! কি স্মার্ট, তাই না? স্টপ ইট! দাদার উপর এত অভিমান তোর? ভুলে গেছিস? এই তোর দাদা তোকে কথা দিয়েছে, তোর জীবনের সুখের জন্য তার নিজের জীবনটা উৎসর্গ করবে। দাদা, রাহুল তোর ভালোবাসা, তোর কাছ থেকে রাহুলকে কেউ কেড়ে নিতে পারবে না। রাহুল তোর থাকবে, শুধুই তোর। হ্যাঁ আমার। রজনী শুধু আমার। কথাটা বলতে লজ্জা করলো না ছোটদা? ছি 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 ছোটদা, তুই কি ভুলে গেছিস তুই কোন ফ্যামিলিতে বিলং করিস? শেষ পর্যন্ত একটা বস্তি বাড়ির মেয়েকে ভালোবাসি। হ্যাঁ, আমি ভালোবাসি। আরে ভালোবাসা বস্তির মেয়ে, বড় লোকের মেয়ে দেখে হয় না। দেখে একটা ভালোবাসার মতো মন, আর সে মনটা রজনীর আছে। তবে তুই ভালোবাসার কি বুঝবি? তুই তো কাউকে ভালোবাসতেই জানিস না। তার মানে তুই কি বলতে চাইছিস? মানেটা তুই নিজের মনকে জিজ্ঞাসা কর, উত্তরটা পেয়ে যাবি। ছোটদা শোন, আমার ভালোবাসা না তোর মতন তো সস্তা নয় যে বস্তির মাটিতে গড়াগড়ি খা। কিরে, অমন করে দাঁড়িয়ে আছিস কেন? হাতটা বাড়াবে? কেন? কথা না বাড়িয়ে হাত বাড়াও। মাঝে মধ্যে এমন করিস না, আমি বুঝে উঠতে পারি না তুই কি চাস। আবার কথা বাড়াচ্ছ। আচ্ছা বাবা, আচ্ছা, এই নে। বাঁ হাত না, ডান হাত। বাহ,
আশীর্বাদ করবে না? যার নিজের জীবনটা অভিশাপে ঘেরা, সে কি কখনো আশীর্বাদ করতে পারে রে? দাদা, আশীর্বাদ নয়, তোর দাদা তোকে কথা দিচ্ছে, তোর জীবনের সুখের জন্য তার নিজের জীবনে উৎসর্গ করে দেবে। সামান্য একটা অটোওয়ালা রাস্তায় দাঁড়িয়ে প্রিয়াকে অপমান করেছে। আরে শুধু অপমান, জানিস লোফারটা ওর হাত ধরে টেনেছে। হোয়াট? তোরা তো প্রিয়ার সাথে ছিলিস, তোদের পায়ে তো অ্যাটলিস্ট চটিটা ছিল, পারলি না লোফারটার মুখে মারতে? ওরা মারবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মজা দেখছিল ওরা। ব্যাড, ভেরি ব্যাড। আরে তুই কোনো চিন্তা করিস না প্রিয়া, আর আমি তো আছি। ওই লোফারটাকে তোর অপমানের যোগ্য জবাব আমি দেবই। তুই শুধু নামটা আমাকে বলে দে। আগুন। আগুন? আগুন আর জ্বলবে না, আগুন পুরো নিভে যাবে। কামাল ভাই বলছো? হ্যাঁ, আমি রাকেশ বলছি। হ্যাঁ, একজনকে খালাস করতে হবে। ছেলেটার নাম আগুন। হ্যাঁ, আরে কলেজের মোড়ে অটো চালায়। আরে আমি তোমাকে ফটো আর টাকা পাঠিয়ে দিচ্ছি। ওকে, শিওর। আগুন। কি রে, তোরা এখনো দাঁড়িয়ে বাড়ি যাসনি? ও, তুই বাড়ি যেতে ভয় পাচ্ছিস তাই তো? আরে আমি নিচে তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, চল। রাকেশ, কাজটা বোধহয় ভালো হলো না। সামান্য কারণে একটা ছেলেকে মারার জন্য কামাল ভাইয়ের মতন ওরকম একটা ভয়ঙ্কর গুন্ডাকে ঠিক করা উচিত হলো না রে। তুই কি বলছিস প্রিয়া? তুই কামাল ভাইকে ফোন করে না করে দে না। না করে দেবো মানে? আসলে মশা মারতে ভাবে কামান টাকাটা না ও ঠিকভাবে নিতে পারছে না রে। আর সামান্য একটা অটোওয়ালা যাকে তোরা গিয়ে 4-5টা কড়া কথা বললে চুপ সে যেত, তাকে মারার জন্য কামাল ভাইয়ের মতো গুন্ডা ফিক্স করে ফেললি। কে পাঠিয়েছে বল তোকে? রাকেশ। চল চল। না না, তুই ওকে প্লিজ ফোন করে না করে দে রাকেশ, প্লিজ না করে দে। তোরা কি বলছিস বলতো? প্লিজ রাকেশ, তুই ফোন করে না করে দে না প্লিজ। অসম্ভব। কামাল ভাই যে কাজ একবার হাতে নেয় সেটাও শেষ করেই ছাড়বে। ওই অটোওয়ালা কোনো দিন তোর সামনে এসে দাঁড়াবে না। চল চল চল। কামাল ভাই, আমি আপনার টাকা ফেরত দিতে এসেছিলাম, অপমান করতে নয়। কিন্তু আপনি আপনার আত্মঅহংকারী গুন্ডা পাঠিয়েছেন আমাকে মারার জন্য। এই বড়লোক ভাবে মেয়েদের অহংকারটা একটু বেশি হয়। কিসে জানেন? টাকার অহংকার। নিজেকে কখনো আয়নায় দেখেছেন? যদি না দেখে থাকেন আজকে গিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার অহংকার করার মতো কিছুই নেই। অহংকার করতে হলে
কিছু যোগ্যতা থাকতে হয়, সেটা আপনার নেই। যার জন্য এই মেয়েদেরকে দেখলে না আমার ঘেন্না করে। হাউ ডেয়ার ইউ! ম্যাম সাহেব, যে হাত দিয়ে আপনি আমাকে চড় মারলেন, মনে রাখবেন একদিন সেই হাত দিয়েই আপনি আমাকে আদর করবেন। মনে রাখবেন কথাটা। আমাকে কেউ মারতে আসুক, তাকে উচিত শিক্ষা না দিয়ে তাকে আমি ছাড়ি না। ঠিক তেমনভাবে আমাকে কেউ মার খাওয়া দেখলে খুশি হবে, তাকে খুশি না করেও ছাড়ি না। আপনি তো আমাকে মার খাওয়া দেখলে খুব খুশি হবেন না? আমি আপনাকে খুশি করব। খুশি হয়েছেন? এখনো হননি? আমি আপনাকে খুশি করেই ছাড়বো। তবে তুই ভালোবাসার কি বুঝবি? তুই তো কাউকে ভালোবাসতেই জানিস না। ভাই, ও ভাই, শোনো। কি হয়েছে দিদি? বলছি যে আগুনদের বাড়ি কোথায়? আগুনদার বাড়ি ওই তো ওইদিকে। একটু দেখিয়ে দেবে? চলুন। আজ আমাদের কারোর খিদে নেই। সবাইকে দেখো, সবাই কেমন চুপ করে বসে আছে। একবারের জন্যেও খাবারের কথা কেউ বলেইনি। কাল রাতে শনিতলায় সিন্নি প্রসাদ খেয়েছি, আজকে আবার খিচুড়ি হবে। ওই যে ওখানে গিয়ে পেট ভরে খিচুড়ি খেয়ে আসবো। তোদের খুব কষ্ট হচ্ছে না রে? আজ 3টে দিন তোদের কিছু খেতে দিতে পারিনি। কালও পারবো কিনা জানি না। আর অটো চালাতে না পারলে তো আমরা কি তোমার কাছে শুধু খেতেই চাইবো? আর কিছু না হোক, কলের জল তো আছে। তাছাড়া আমাদের খেতে দিতে পারছো না বলে তুমিও তো এই 3 দিন কিচ্ছু মুখে দাওনি। বাচ্চাদের জন্য কিছু খাবার দিন না, প্যাকেটে করে দেবেন। একটু তাড়াতাড়ি করুন না। টাকাটা নিন। আগে তুমি ভালো হয়ে ওঠো, তারপর আমরা খাবো। তুমি আর চিন্তা করো না তো আগুন দাদা। না রে, আর চিন্তা করব না।
যেখানে তোর মতো একটা পাকা বুড়ি আছে সেখানে চিন্তা করার কি দরকার? তুমি দেখে নিও আগুন দাদা, যার জন্য তোমার এই অবস্থা ভগবান তাকে ঠিক শাস্তি দেবে। না রে, আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমি আসছি, তোরা বস। আগুন দাদা, তুমি আমাদের জন্য তো চিন্তা করো না। আর কটা দিন সহ্য করো, আমি ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে, আর কোনো কষ্ট থাকবে না। আপনি? সত্যিই তো আমার মধ্যে অহংকার করার কিচ্ছু নেই। তোমাদের আগুন দেওয়ার জন্য আমিই দায়ী। তোমরা যে খিদেতে এত কষ্ট পাচ্ছ সেটাও আমার জন্য। তোমরা আর কোনো দিন খিদেতে কষ্ট পাবে না। তোমাদের খাওয়ানোর দায়িত্ব আমার। তোমাদের জন্য খাবার এনেছি, নাও নাও না তোমরা। আমাদের খিদে নেই। মিথ্যে কথা, তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমি জানি তোমরা কাল থেকে না খেয়ে রয়েছো। আমার কাছ থেকে নিলে কি হবে? আপনি একটু ওদের বলুন না। আপনি না বললে ওরা নেবে না। আমি দোষ করেছি, কিন্তু এই খাবারগুলো তো কোনো দোষ করেনি। এটা দয়ার দান নয়। ছোট ছোট ছেলে মেয়েরা না খেতে পাওয়া, অসহায়, খিদেতে কষ্ট পাচ্ছে, এদের প্রতি আমার শুধু ভালোবাসা। এটা আমার ভালোবাসার উপহার। প্লিজ নাও না তোমরা, নিন না আপনি। আমাকে ফিরিয়ে দেবে না তোমরা? আমাকে ফিরিয়ে দিও না। উপহার নিতে হয়, ফিরিয়ে দিতে হয় না। তোমাকে আমি কি বলে ডাকবো? আমাকে দিদি বলে ডাকবি। সবাই আমাকে পিয়া দিদি বলে ডাকবে। তাহলে আগুন দাদার মতো তুমিও আমাদের সাথে থাকবে তো? থাকবে তো? থাকবো রে, আমি তোদের সাথেই থাকবো। যাও, তোমরা খেয়ে নাও। এই চল চল চল, আমরা চল 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 চল। প্রিয়া দেবী। দেবী না, প্রিয়া, শুধু তোমার। এত ভালোবাসায় চড়ালে আমায় কখন? আজ অবুঝে মন বলে সারাক্ষণ কানে কানে তোমার লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। কোথায় ছিলে তুমি, কখন এলে, ভরালে আমার মন, কিসের আশায় এত ভালোবাসা জড়ালে আমায় কখন? আজ অবুঝে মন বলে সারাক্ষণ
সাথে চলো যাই একসাথে আকাশের নীল সীমানা ডানা মেলে পেরোতে হাত রাখো না হাতে চলো যাই একসাথে আকাশের নীল সীমানা ডানা মেলে পেরোতে চলো পাখি হয়ে উড়ে বলবো গিয়ে রামধনু সাক্ষী করে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ নীল স্বপ্ন চোখে তোমাকে জড়িয়ে রেখে ভরাবো ভালোবাসা আমার বুকে টেকে আঁকবো নীল স্বপ্ন চোখে তোমাকে জড়িয়ে রেখে ভরাবো ভালোবাসা আমার বুকে রেখে আমি নদী হয়ে যেন বলবো গিয়ে সাগরের ঢেউয়ে মিশে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কোথায় ছিলে তুমি কখন এলে ভরালে আমারে মন কিসের আশায় এত ভালোবাসায় জড়ালে আমায় কখন আজ অবুঝে মন বলে সারাক্ষণ কানে কানে তোমার লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কোথায় ছিলে তুমি কখন এলে ভরালে আমার মন কিসের আশায় এত ভালোবাসা জড়ালে আমায় কখন আজ অবুঝে মন বলে সারাক্ষণ কানে কানে তোমার Love you, love you, love you, love you. love you love you love you love you Love you, love you, love you love you love you, love you, love you. আরে বলিস না আমি আজকে ক্লাসে ঘুমিয়ে পড়েছি রীতিমতো ইস, কি বাজে ব্যাপার আমি তো ওকে দেখছি কিন্তু ও এই, কি ব্যাপার বলতো প্রিয়াটা কদিন ধরে কলেজে আসছে না আর ফোন করছি জানিস রিসিভও করছে না কি হয়েছে রে ওর ও কি আর ফোন ধরার অবস্থায় আছে যে তোর ফোন রিসিভ করবে ও? মানে তোরা এসব কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না বোঝা প্রিয়ার অবস্থাটা একবার ওকে ভালো করে বোঝা প্রিয়া আগুনে পুড়েছে হোয়াট প্রিয়া আগুনে পুড়েছে প্রিয়া আগুনে পুড়লো আর আমি জানতে পারলাম না কি করে জানবি মল্লিকা? প্রিয়া যে এখনো আগুনেই জ্বলছে। যেখানেই আগুন সেখানেই প্রিয়া। যেখানেই আগুন সেখানেই আগুন প্রিয়া। কোথায় যাবেন? তুমি যেখানে নিয়ে যাবে। এ কি তুমি? আমি অমন হাঁ করে কি দেখছো? চলো। কোথায়? জাহান্নামে। সে তো মরা মানুষ যায়। আমি তো মরেই গেছি, তোমার ভালোবাসা পুরো ছাই হয়ে গেছে। চলো। চলো। এই শালা রঞ্জনদার বোনকে দেখলাম না রে। এই দেখলাম কি বলছিস? আজকাল তো রঞ্জনদার বোন প্রায় আগুনের অটোয় ঘুরে বেড়ায়। চ কোথায়? খবরটা রঞ্জনদাকে দিতে হবে। ঠিক বলেছিস, এই খবরটা না রঞ্জনদাকে দিতে হবে। আমি তো মরেই গেছি, তোমার ভালোবাসা পুরো
তাই হয়ে গেছে। চলো। কি বলছিস কি? যা বলছি সবটাই সত্যি বস। শুধু আজ নয় বল, রোজই তো দেখছি আপনার বোন আগুনের সাথে ঘুরে বেড়াচ্ছে। বন্ধ করে দেবো, ওদের ঘোড়া ঘুড়ি আমি সব বন্ধ করে দেবো, কিন্তু তার আগে আমাকে জানতে হবে লোপারটার সঙ্গে প্রিয়ারোজ কোথায় যাচ্ছে, জানতেই হবে। মেম সাহেব, আমরা এসে গেছি, এবারে উঠুন। উঠবো না। বস্তির সবাই আমাদের দেখছে। দেখো, আমি সবাইকেই দেখাতে চাই তুমি শুধু শুধু তুমি কিন্তু বলেছিলে বাবা এবং বোনের সাথে দেখা করবে। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? তুমি আর চাও না আমি তোমার সাথে থাকি। ঠিক আছে বাবা, ঠিক আছে। হায় রে কপাল, এরকম একটা মানুষের সাথে আমি থাকবো কি করে? কে বলেছে থাকতে? কেউ বলে। আমার থাকার জায়গাটা আমি নিজেই দেখে নিতে যাচ্ছি। কোথায়? আমার শ্বশুর বাড়ি। পাগলি। এই যে শুনুন, শুনুন, সত্যি করে বলুন তো আপনি কি চান? কেন এভাবে আগুনের সাথে মেলামেশা করছেন? আগুন একটা বস্তির ছেলে, আগুন একজন অটোওয়ালা, আর আপনি? আমি একজন শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। সোনার চামচ মুখে নিয়ে আমার জন্ম হয়েছে। যখন যেটা চাই তখনই সেটা পেয়ে যাই। পার্সোনাল গাড়ি চড়ে আমি ঘুরে বেড়াই, অটোতে চড়ার অভ্যাস আমার নেই। হ্যাঁ, আর কি শুনবেন বলুন? আগুনকে নিয়ে এমন ভয়ঙ্কর খেলা আপনি খেলবেন না। আগুনকে আমি ভালোবাসি, এ শুধু ভালোবাসা, কোনো খেলা নয়। আর এর জন্য সুখের রাজপ্রাসাদ ছেড়ে আগুনের কুড়ে ঘরে আসতে আমি দ্বিতীয়বার ভাববো না। একেই বলে ভাগ্য মানিক, একেই বলে ভাগ্য। তুই মানিক, আমি রতন। আমাদের দুজনকে একসঙ্গে দেখলে সবাই বলে ওই দেখ মানিক রতন। অথচ কি ভাগ্য আমাদের। তোর কপালেও কোনো মানিক জুটলো না, আর আমার কপালে রতন। আর ওই আগুনকে দেখ, সামান্য একজন অটোওয়ালা হয়ে দিব্যি শালা একটা রাজকন্যা জুটি নিল। একেই বলে ভাগ্য মানিক, একেই বলে ভাগ্য। এটা ওই আগুনের চরম দুর্ভাগ্য। এরকম চরম দুর্ভাগ্য আমার কেন হয় না রে? রাজকন্যা না হোক, একটা রাস্তার মেয়েও তো কপালে জুটতে পারতো। ওরা কপাল আমার। একটা মেয়ে জোটাতে কাল থেকে আমিও শালা ওই আগুনের মতন অটো চালাবো। প্রিয়া বাবা এবং রজনীর সাথে দেখা করতে গেল। জানি না, রজনী হয়তো প্রিয়াকে কিছু বলবে না, কিন্তু বাবা প্রিয়াকে মেনে নিতে পারবে তো? এমনিতেই বড় লোকের ছেলে মেয়েদের উপর বাবার রাগ। প্রিয়া বড় লোকের মেয়ে, কে জানে বাবা প্রিয়াকে কি বলবে। বলবো তোমাকে আজ সত্যি কথাটাই বলবো। আগুন আমার নিজের ছেলে নয়, এই সত্যিটা তোমার জানা দরকার ছিল। আগুনকে আমি শুধু আমার
নিজের সন্তানের মতো বড় করেছি। আগুন আমাকেই বাবা বলে জানে, আমাকেই বাবা বলে ডাকে। এটা যেরকম সত্যি, সেই রকম ও আমার ছেলে নয়, সেটাও সত্যি। মানে কি বলছেন আপনি? তাহলে আগুন কে? ওর কি পরিচয়? জানি না, আমি জানি না ওর কি আসল পরিচয়। শুধু এটুকু জানি, ও একটা তীর বেধা পাখি, যে পাখিটাকে আমি পেয়েছিলাম একটা চলন্ত বাসে। বাসে করে যাচ্ছি, হঠাৎ দেখি এখন তোকে নিয়ে আমি কি করি বলতো? রাত হয়ে গেল, তোকে কোথায় রাখবো, কার কাছে দিয়ে যাব? কে এলো রমেশ দা? বাড়ি যাবেন না? হ্যাঁ, বাড়ি যাবেন না? হ্যাঁ যাবো তো ভাই, কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে খুব বিপদে পড়েছি। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ভালো ঘরেরই ছেলে। হ্যাঁ, বাসের মধ্যে বসেছিল, কাঁদছিল বেউ বেউ করে। ও কে, ওর বাবা মার নাম জিজ্ঞেস করলাম, কিচ্ছু বলতে পারলো না। এক কাজ করুন, আজকে আপনার বাড়িতে নিয়ে যান, আজকে রাতটা থাকুক, তারপর কাল সকালে একটা ব্যবস্থা করবেন। বলছো? হ্যাঁ, সেই ভালো। আজকের রাতটা বরং আমার কাছেই থাকুক, কাল সকালে উঠে দেখা যাবে কি ব্যবস্থা করা যায়। ঠিক বাবা আছে। চল, তুই আমার বাড়িতেই চল। তোমার নাম কি? সুজয়। কার উপরে রাগ করে পালিয়ে এসেছো তুমি? বাবা না মার উপরে? বোকা ছেলে, কাঁদে না, একদম কাঁদে না। কালকে তোমার কাকু তোমার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবে, কেমন? আমার মা বাবা তো কেউ নেই। নেই মানে? কোথায় গেছে তারা? হ্যাঁ রে, বললি না তো, কোথায় গেছে তারা? আমার বাবা মাকে একটা শয়তান মেরে ফেলে দিয়েছে। মেরে ফেলেছে? কে মারলো? তা জানি না, শুধু জানি তার চোখে কালো চশমা ছিল। ওই কালো চশমা পড়া লোকটার কথা ভাবলেই আমার বুকের ভেতর আগুনটা জ্বলে ওঠে। কেননা একটা কালো চশমা পড়া শয়তানের জন্য আমার বোনকে আত্মহত্যা করতে হয়েছিল। আমি ভুলিনি। কালো চশমার কথা শুনে মনের ভেতরে প্রতিহিংসার আগুনটা জ্বলে উঠল। আর সেই দিনে মৃত্যু হলো সুজয়ের, জন্ম হলো আগুনের। ওকে আমি আগুন করে গড়ে তুলেছি। আজকে ওর মনে শুধু প্রতিশোধ স্পৃহার আগুন আছে। আগুনের মা মানে আমার স্ত্রী, ওই শিখিয়েছিল আগুনকে আমায় বাবা বলে ডাকতে। আমার স্ত্রীর নিজের কোনো ছেলে ছিল না তো, তাই বড্ড শখ হয়েছিল আগুনের মা হবার। কিন্তু সেই সুখ সইল না। একটা অ্যাক্সিডেন্টে সব আশা নির্মূল হয়ে গেল। আগুনের মা মারা গেলেন, আমি একটা পা হারিয়ে পঙ্গু হয়ে ঘরে এসে পড়লাম। তারপর থেকে আগুনই আমার আর আমার মেয়ে মানে ওর বোন রজনীর দেখাশোনার ভারটা নিজের কাঁধে তুলে নিল। হ্যাঁ, শুনলে তো সব, তাই বলছি নিজেকে আগুনের জীবন থেকে সরিয়ে নাও। সরে যাওয়ার জন্য আমি আসিনি। তুমি বুঝতে পারছো না, আগুন আগুন আজও তার মা বাবার খুনিকে খুঁজে বেড়াচ্ছে।
তার যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে। সেই বিপদের মধ্যে তুমি কোথায় থাকবে? আমি আগুনের পাশেই থাকবো। আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন সারা জীবন সুখে দুঃখে ওর পাশে থাকতে পারি। আসি। শোনো, এবার থেকে যদি শুধু হাতে আসো এ বাড়িতে কিন্তু ঢুকতে পারবে না। মানেটা খুবই সোজা, হাতে করে ননদ পুটুলি নিয়ে আসতে হবে। তুমি? আমি যে তোমার রায়বাগানি ননদ হব গো। হাসছো যে? বুঝতে পেরেছি, আমাকে তোমার পছন্দ হয়নি না? আমাকে তুমি ননদ বলে ভাবতেই পারছো না। কি ননদ হবে আর কি বৌদি হবে সেটা সময়ই বলে দেবে। তোমাকে যে আমার খুব ভালো লেগেছে। মানি মানি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। ছাড় ছাড় বলছি। বড্ড বেরসিক তুই, চোখের সামনেই তো দেখলি রজনী কেমন ছেলেটাকে জড়িয়ে ধরলো, তাই তোকে আমি তোকে অমনি তো রাগ হয়ে গেল। ন্যাকামো করিস না, তোর ন্যাকামো না আমার একদম ভালো লাগে না। তা তো লাগবেই না, পুরুষ মানে জড়িয়ে ধরলে কারোরই ভালো লাগে না। আমি যাচ্ছি, আর আসছি না। যা যা, আসতে হবে না। ও মানিক, মানিক, ও মানিক, এক জায়গায় যাবি? কোথায়? ওই যে সেখানে। চুমা চুমা দে দে চুমা, চুমা চুমা। বলছিস? হ্যাঁ ঠিক বলছিস তো? হ্যাঁ, একদম। না হলে কিন্তু পাক্কা। চল। সে বেরোতে পারবে না, লাগে পরে ছাড়বে না, সে বেরোতে পারবে না। তুমি যদি না বাসো ভুলে যেন বিশ্ব না, তালে গলে ভুল করে আর পিড়ি করো না, তালে গলে ভুল করে আর পিড়ি করো না রে, তালে গলে ভুল করে আর পিড়ি করো না, তালে গলে ভুল করে আর পিড়ি করো না। যদি ভাবো হিসেব করে খাবে বেশি দেখবে কম, চিনি রেখো পড়বে পাতে ঝোল বেশি আর আলু কম। যদি ভাবো হিসেব করে খাবে বেশি দেখবে কম, চিনি রেখো পড়বে পাতে ঝোল বেশি আর আলু কম। না করে খাই খাই আর কোথাও বলছো মেরো না, ওহো তালে গলে পিড়ি করো না, তালে গলে ভুল করে আর পিড়ি করো না, তালে গলে ভুল করে আর পিড়ি করো না, তালে গলে ভুল করে
ফেসেছে সে বেরোতে পারবে না প্রেম চিকা ঢালে রাখা লাগলে পরে ছাড়বে না মেয়াটাতে যে ফেসেছে সে বেরোতে পারবে না তুমি যদি না পাশো হয় ভুলে যাবো বিশ্ব না বুঝলে তালে করে ভুল করে আয় ফিরে করো না 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 কাঁদিস না, কাঁদছিস কেন? কাঁদিস না, কাঁদিস না, কেঁদে কোনো লাভ নেই। তোর বাবার কাছে তোর চোখের জলের কোনো মানে নেই, কোনো দাম নেই। আর তোর দাদা, সেও তো হয়েছে তোর বাবারই মতো। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো একজনকে ভালোবেসেছি। তুমি বলো, ভালোবাসা কি অপরাধ? সাংঘাতিক অপরাধ। মা, মার কোনো দাম নেই এই সংসারে। তোর মা এখানে একটা পুতুল মাত্র। তোর বাবা আমাকে যেভাবে নাচায়, আমাকে সেইভাবেই নাচতে হচ্ছে। কোনো কারণ ছাড়াই তোর বাবা আমাকে মাঝে মাঝে দেশের বাড়িতে পাঠিয়ে দেয়। আমার মন যেতে না চাইলেও আমি না বলতে পারি না। আর ওখানে পাঠানো মানেই তো তোর বাবার স্বার্থ সিদ্ধি। একটার পর একটা অন্যায় করে যাবে, আর আমি কিচ্ছু বলতে পারবো না। কেন কেন তুমি বলতে পারবে না? পারি না, কারণ আমার কথা তোর বাবা তোর দাদা কেউ শুনবে না। এই যে সেদিন রঞ্জন তোর গায়ে হাত তুললো, আমি তো বাধা দিতে গেছিলাম, শুনলো? আমার কথা শুনলো? তুই বল। শুনবো না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। এই তোমার কথা শুনেই তো আজকের এই অবস্থা। তোমার জন্য ওর এত সাহস বেড়ে গেছে। রঞ্জন, হ্যাঁ জানি, জানি আমি কোনোদিনই তোমার ভালো ছেলে হতে পারিনি, কিন্তু তা বলে এই বাড়ির মান সম্মান নিয়ে আমি কোনোদিন খেলা করিনি। তোরা তো সাহস হয় করতে গেলে, এত সাহস হয় রাস্তার ছেলে অটোলার সাথে মেলামেশা করিস? আমি মেলামেশা করব, আমার যত ইচ্ছা আমি ওর সাথে মেলামেশা করব, কারণ আমি ওকে ভালোবাসি। রঞ্জন, নিজের বোনের গায়ে হাত তুলতে তো লজ্জা করলো না? লজ্জা তো তোমার পাওয়া উচিত। মা হয়ে তুমি মেয়েকে। থামলি কেন? বল, থামলি কেন? তোমার সাথে এই ধরনের কথা বলে কোনো লাভ হবে না। যা বলার আমি ড্যাডকেই বলছি। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করে নেবো। রাখছি। ড্যাড? হ্যাঁ ড্যাড, নিজের বোনের সম্পর্কে কটু কথা বলতে তোমার লজ্জা করলো না? কি ভাবো তুমি নিজেকে? খুব চালাক ভাবো না? মোটেই তা নয়, আসলে তুমি একটা নির্বোধ। ড্যাড, প্রিয়া ছেলে মানুষ, সে হাজারটা ভুল করতে পারে, কিন্তু তুমি এত বড় ভুলটা করলে কি করে? আমি ভুল করেছি? নিশ্চয়ই। বাড়ি এসে দাদাগিরি দেখাতে বোনকে শাসন করতে গেলে। প্রিয়াকে প্রিয়ার জায়গায় থাকতে দাও, আর আগুনকে এমন ভাবে নিভিয়ে দাও যাতে সে কোনোদিন জ্বলে উঠতে না পারে। ড্যাড? ইয়েস মাই সন, ইয়েস। এনিওয়ে, প্রিয়া এখন কোথায়? মার কাছে আছে। বলি না, এ বাড়িতে দাঁড়িয়ে কোনো কথা আমি বলি না। মা, আমি মা সেজেছি, কিন্তু সত্যিকারের মা হতে পারিনি। তাই এই সংসারে দাঁড়িয়ে সব কিছু শোনার আমার আছে, কিন্তু কোনো কিছু বলার আমার নেই। তোমার বলার না থাকলেও আমি আর চুপ করে থাকবো না। প্রিয়া, দেখো মা, আমি সাবালিকা, ন্যায় অন্যায় বোঝার মতন বয়স আমার হয়েছে। আমি ওদের বুঝিয়ে দেবো তোমার মতন মুখ বন্ধ করে সবকিছু সহ্য করার মতন আমি নই, আমি নই।
রঞ্জন, আমার জীবনের সব থেকে বড় বাধা হচ্ছে তোমার মা। আমি চাই না আমার জীবনে কোনো বাধা আসুক, তাই কোনো কিছু করার আগে কায়দা করে তোমার মাকে বাইরে পাঠিয়ে দেব। এ তুমি কি বলছো বাবা? এই তো মাস দিয়ে হলো মা তীর্থ সেরে ফিরলো, 7 দিন হলো। আর আগুনকে নেভাতে তাই তোমার মা বাড়িতেই থাকবে। এরপর থেকে আমার মা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। প্রিয়া, প্রিয়াকে চড় মারার পিছনে কোনো কৃতিত্ব নেই, আছে শুধু। আমি মানুষের শরীরে ভয়ের কাঁপুনি ধরাই, নিজে ভয় পাই না। তুই ভয় পেয়েছিস বড়দা? প্রিয়া, তুমি ভুলে যেও না, তুমি যার সঙ্গে কথা বলছো সে তোমার দাদা। তোমার দাদা যা করছে তোমার ভালোর জন্যই করছে। তাছাড়া সমাজে আমার একটা সম্মান আছে, তোমার খামখেয়ালিতে সে সম্মান আমি নষ্ট হতে দেব না। তুমি কিছু চিন্তা করো না ড্যাড, ওই আগুনকে আমি পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না, কারণ তুই খুব ভালো করে জানিস আগুন নিজে পড়ে না, শুধু পোড়ায়। কোথায় যাচ্ছ? আগুনের কাছে। আগুন তার বাবা মার খুনিকে খুঁজে বেড়াচ্ছে। তার দৃঢ় বিশ্বাস সে খুনিকে পাবেই, কারণ খুনির চোখেও তোমার মতোই কালো চশমা আছে। আর সেই খুনিকে খোঁজার পিছনে আমি ওর পাশে থাকবো। না, থাকবে না। এ বাড়ি থেকে বাইরে তুমি যাবে না। বাবা, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। চলো, এসো 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 এসো। আয় ছেড়ে দেবো, আয় ছেড়ে দেবো, আয় ছাড়বো। আগুনকে নেভানোর পর ততক্ষণ এই ঘরে বন্ধ থাকো, থাকো বন্ধ। ভুল করে কেউ যদি এই ঘরের দরজা খোলার চেষ্টা করে তাহলে তোমরাও বন্দী হয়ে যাবে। রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, তারারা তবু জ্বলে। রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, তারারা তবু জ্বলে। একা ওই চাঁদ বাড়িয়ে দুহাত
একা ওই চাঁদ বাড়িয়ে দুহাত, বুঝি না কি যে বলে। রাত্রি নিঝুম হনেই চোখে ঘুম, তারারা তবু জ্বলে। চোখে মেঘেরি কান্না, অচেনা বুঝে জানি না কিসে আশায় যে থাকে সারাক্ষণ। দু চোখে মেঘেরি কান্না, অচেনা বুঝে জানি না কিসে আশায় যে থাকে সারাক্ষণ। তবু আধার মনে বসে আপন মনে, তবু আধার কোণে বসে আপন মনে, স্বপ্নকে খুঁজে চলে। রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, তারারা তবু জ্বলে। উদাসী মনাজ বাতাসে তোমার ছোঁয়া, পদ্ম পাতায় ঝরা ভোরে তুমি যে শিশির ধোয়া। খোঁজে উদাসী মনাজ বাতাসে তোমার ছোঁয়া, পদ্ম পাতায় ঝরা ভোরে তুমি যে শিশির ধোয়া। তবু অকারণে ভাবি আপন মনে, তবু অকারণে ভাবি আপন মনে, জানি না কিসের ভুলে। রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, তারারা তবু জ্বলে। রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, তারারা তবু জ্বলে। একা ওই চাঁদ বাড়িয়ে দুহাত, একা ওই চাঁদ বাড়িয়ে দুহাত, বুঝি
বুঝি না কি যে বলে রাত্রি নিঝুম নেই চোখে ঘুম তারারা তবু জলে রাত্রি নিঝুম নেই চোখে ঘুম তারারা তবু জলে। দাঁড়াও আগুন! এইভাবে রাস্তা আটকালে কেন? আগুন, রাস্তা আটকানো ছাড়া আমার কোনো উপায় ছিল না। আগুন, তোমাকে আমার খুব দরকার। আমি কারো দরকারে লাগি না। আগুন, তুমি আর কারো দরকারে লাগো কিনা আমি জানি না, কিন্তু কিন্তু প্রিয়ার দরকারে তো তুমি লাগবে। আগুন, প্রিয়া তোমাকে ভালোবাসে। শুধু এই অপরাধে বাবা প্রিয়াকে ঘরে আটকে রেখে দিয়েছে। আগুন প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি তুমি প্রিয়াকে মুক্ত করে আনো। তোমার ভালোবাসাকে তুমি মুক্ত করে আনো। প্রিয়া, কি হচ্ছে? ছাড়ুন না। ও কই দেখো, করে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে গো? দেখুন তো কি হচ্ছে। ছাড়ুন। ও দাদা, ছেড়ে দিন না, ছেড়ে দিন না, প্লিজ দাদা, ছেড়ে দিন না। ও দাদা, ও কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? এই ছেড়ে দে আমার মেয়েকে। রজনী, বাবা। রজনী, আগুন। বাবা, তোমাকে মেরেছে ওরা? আমার কথা তোকে ভাবতে হবে না রে। আমার রজনীকে ওরা তুলে নিয়ে গিয়েছে, ওকে তুই বাঁচা। কে মেরেছে আমার বাবাকে বল। রঞ্জনের ছেলেরা। শুধু তোর বাবাকেই মারেনি, রজনীকেও তুলে নিয়ে গেছে। এই নাও, এই নাও তোমার প্রিয়া, এই নাও। আপনি? আমি মা। পৃথিবীর কোনো মাই সন্তানের অমঙ্গল চায় না, চায় মঙ্গল। আর সেই মঙ্গলের জন্যে আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিলাম। মা, আমি তোমার আশীর্বাদ করছি, তুমি জয়ী হও। যাও যাও, নিয়ে যাও, তুমি তোমার ভালোবাসাকে নিয়ে যাও। যাও মা। আমার আদেশ ছাড়া এবারই কেউ কোনো কাজ করতে পারে না, আর তুমি আমার আদেশ অমান্য করে প্রিয়াকে আগুনের হাতে তুলে দিয়েছো। হ্যাঁ দিয়েছি। আবার এটা কি করছেন? বৌদি একটা ভুল করছে বলে আপনিও করছেন? রঘু, এবার থেকে বাড়ির চ্যাপ্টার ক্লোজ। আর কোনো কথা নয়, এবার যা হবে আগুন নিয়ে খেলা। রঘু,
আমার উপর ভরসা রাখতে পারেন। রঘু, ভরসা করতে পারছি না, আর পারছি না বলে আগুনের বোনকে আমি তুলে আমাদের বাগান বাড়িতে আটকে রেখেছি। কাজটা তুমি খারাপ করেছো বলছি না, তবে লাভের থেকে ক্ষতিটাই বেশি করেছো। তার মানে তোমার বোনকে আগুন তুলে নিয়ে গেছে। হোয়াট? হুম। কি হলো রে? বস, দুজনকেই তুলে নিয়ে এসেছি। বাচ্চাটাকে ওই চেয়ারে বেঁধে রেখেছি, আর ওই মেয়েটাকে ওই ঘরে আটকে রেখেছি। চল তো দেখি। এই সুব্রত, বস বস, মালকা চ চ। দিদি, দিদি এসেছিস দিদি। ওরা আমাকে বেঁধে রেখেছে। বাবা কাঁদিস না প্লিজ। ওরা আমাকে বেঁধে রেখেছে। রগ হয়েছিল। শখ হয়েছিল। বড়লোক বাড়ির বউ হওয়ার শখ হয়েছিল। বউ হওয়ার আগে তোকে আমি ফুল সজ্জা করিয়ে দেব। এই চলে এখানে থাক, তুই আমার সাথে আয়। চলো সুন্দরী। আগুন। আগুনকে দূর থেকে দেখা যায়, কাছে এসে ছোঁয়া যায় না। আগুন শুধু পোড়ায়, নিচে পড়ে না। আমি চল। এই রোজন, নিয়ে যাও ওকে। Yup. Dad! তুই আমার বাবা মাকে খুন করেছিস। এত বছর ধরে তোকে আমি খুঁজে বেরিয়েছি, ছাড়বো না, আজ তোকে আমি ছাড়বো না। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। কি বললি? ক্ষমা করে দেবো? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মাও তো তোর কাছে ক্ষমা চেয়েছিল।
জোরহাত করে ক্ষমা চেয়েছিল, করেছিলিস? করেছিলি। আমার মা বাবা তো কোনো অপরাধ করেছিল না, তা সত্ত্বেও আমার বাবা মাকে মেরেছিল। আজ তোকে আমি ক্ষমা করবো না, আজ তোকে দুনিয়া থেকে উড়িয়ে দেবো। Love you. You are under arrest.